আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী। আজকে মূলত ভিডিও করতেছি না, আপনাদেরকে জিনিস দেখাইতেছি। independent24.tv এই টেলিভিশনে একটি পেজ আছে। এই পেজে একটি খবর, আজকে একটি খবর ছাপা হয়েছে, ছাপা কি আর কি পোস্ট দেওয়া হয়েছে। খবরটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত 7। এই যে একটা খবর, এই খবরের অধীনে কয়টা লাইক, হা হা এবং দুঃখ প্রকাশ পড়ছে দেখি একটু দেখেন। যদি আমরা দেখি, দেখেন প্রায় 2400 মানে 2400 হাহা রেক পড়ছে, 1100 লাইক পড়ছে, মাত্র 103টা দুঃখ প্রকাশ সূচক পড়ছে আর কি। মানে কি বলবো, একসময় সমন্বয়কটা বাংলাদেশে হিরো ছিল। এখন দেখেন ম্যাক্সিমাম মানুষ হা হা লাইক দিছে, তারা মার খাইছে দেখি। তাহলে কোন পর্যায়ে গেছে এই সমন্বয়কদের যে জনপ্রিয়তা? কি মানুষ কি কমেন্ট করছে একটু দেখি। সমন্বয়কদেরও ইউনিফর্ম দেওয়া হোক যাতে চিনতে সুবিধা হয়। টাকা কম দিলি কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনকিলাব সায়দাবাদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে রহিম আহমেদ লিখছে আলহামদুলিল্লাহ। চেতনা 71 লিখছে আলহামদুলিল্লাহ। আবুল হোসেন আলহামদুলিল্লাহ। তারপর জুলফিকার আলী আলহামদুলিল্লাহ। আজাদ অরিন আলহামদুলিল্লাহ। তানজিদ আলহামদুলিল্লাহ। রবিন আলহামদুলিল্লাহ। স্বাধীনতা আলহামদুলিল্লাহ। করিম আলহামদুলিল্লাহ। মানে ম্যাক্সিমাম মানুষ। এই যে আরেকজন লিখছে দেখছেন, স্পিচ অফ ফ্রিডম, ইনকিলাব জিন্দাবাদ, ইসলামাবাদ। আর গোলাম সরোয়ার লিখছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। তারপরে রূপন দাস লিখছে লাল মেধাবীকে টিপে আহত করে দিছে। শেখ ফরিদ লিখছে আহা সোনা গো আমার। তারপরে লিখছে ফরহাদ মুরাদ লিখছে জুলাই বাটপারি। দেখেন মানে এই সমন্বয়কদের বর্তমান কর্মকাণ্ডে এবং তারা যে আসলে পড়ালেখা বাদ দিয়ে মানে এক লাফে বড় লোক হওয়ার চেষ্টা করতেছে, তাদের কথাবার্তা যেটা বোঝা যায়, এইসব কর্মকাণ্ডে মানুষ আসলে তিক্ত বিরক্ত, কিচ্ছু বলতে পারতেছে না মানুষ। যে মানুষ 45 টাকা 50 টাকা কেজি চাইল খাইতো, এই চাইল হয়েছে 85 টাকা কেজি। তাহলে বোঝেন কোন পর্যায়ে গেছে বাংলাদেশ। কেউ কিছু বলতে পারতেছে না, মানুষ খিস মাইরে রয়েছে, খিস মাইরা আছে। শুধু ফেসবুকে তাদের যে ক্ষোভ অভিব্যক্তি প্রকাশ করতেছে, সেটা কমেন্টের মাধ্যমে হোক, বিভিন্ন রিয়্যাক্টের মাধ্যমে হোক। দেখলেনি তো ম্যাক্সিমাম রিয়্যাক্ট হা হা লাইক, তাদের যেটা পক্ষে যাওয়ার কথা, ম্যাক্সিমাম কমেন্ট তাদের বিপক্ষে। তাহলে কোন পর্যায়ে গিয়ে ঠেকছে তাদের জনপ্রিয়তা? অতি দ্রুত নির্বাচন দিয়ে যদি বিএনপি আসে সমস্যা নাই, আসুক, সমস্যা কি? তারা বলতেছে বিএনপি আসলে সমস্যা, বিএনপি চাঁদাবাজি করে, এই করে সেই করে। আরে বাবা, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র যদি ম্যাক্সিমাম মানুষ গাঁজাখোরে ভোট দিয়া মানুষ যদি তারে জনপ্রতিনিধি বানায়, তাহলে সেটাই হলো আসল গণতন্ত্র।